রান্নাঘরে সিঙ্ক বসানোর জন্য স্ল্যাব রাখেন, কিন্তু সেই স্ল্যাবে সিঙ্ক বসানোর যে জায়গাটা সেটা কিন্তু রাখেন না। তো পরবর্তীতে যখন আমরা স্ল্যাবটা ভেঙে সিঙ্কটা বসাতে যাই তখন কিন্তু স্ল্যাবের বেহাল দশা হয়ে যায়। আপনারা এখানে যদি লক্ষ্য করেন দেখতেই পাচ্ছেন সিঙ্কের সামনে কিন্তু আসলে স্ল্যাবের কোনো অংশ অবশিষ্ট নেই। আরেকটা বিষয় সেটা হচ্ছে বাড়িওয়ালারা লাখ টাকা দিয়ে বিল্ডিং তৈরি করতে পারে, কিন্তু রান্নাঘরের পানিটা যাওয়ার জন্য যে পাইপ সেটা কিন্তু 4 ইঞ্চি দিতে আসলে চায় না, একটু টাকা খরচ হয় বলে সেখানে সর্বদা কিন্তু বলে যে 3 ইঞ্চি সাইজের পাইপটা দিতে। তো বাড়িওয়ালা বললেও আমরা কিন্তু কখনো 3 ইঞ্চি সাইজের পাইপটা অন্তত রান্নাঘরে ইউজ করি না, কারণ রান্নাঘরে কিন্তু প্রচুর পরিমাণে তেল চর্বি জমে এবং অনেকেই রয়েছেন কাটা ভাত সহ কিন্তু পুরো আপনার ময়লা যেগুলো থাকে সেগুলো কিন্তু পাইপের ভিতরে ঢুকিয়ে ফেলে। তো সেই কারণে কিন্তু পাইপটা খুব দ্রুত কিন্তু জাম করে, যেটা কিন্তু পানির পাইপ বা আপনার হচ্ছে যেটা আমরা আসলে বাথরুমের যে পানির লাইন সেটা কিন্তু এই সমস্যাটা হয় না, বা এই পাইপটা কিন্তু দ্রুত জাম করে না, যেটা রান্নাঘরের ক্ষেত্রে খুবই কমন একটা ব্যাপার। তো আর যাদের হচ্ছে আপনার পানিটা যাওয়ার জন্য পুষ্কুনি বা পুকুরের কোনো ব্যবস্থা নাই তারা কিন্তু এমন ধরনের 15 থেকে 20টা রিং বসিয়ে নিতে পারেন।